শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ পৃষ্ঠা নং 64 বিয়োগ 2 এই যে নিচে বিয়োগ করি এখান থেকে 1 এবং 2 এই দুইটি অঙ্ক সমাধান করব। তাহলে দেখা যাক 1 নম্বর অঙ্কটিতে কি আছে। 1 নম্বর অঙ্কটিতে দেখো দেওয়া আছে 170 বিয়োগ 40। এটা আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করার আগে জেনে নাও বিয়োগ মানে বাদ দেওয়া। বিয়োগ মানে কি? বাদ দেওয়া। কোনো কিছু থেকে কিছু বাদ দেওয়া বিয়োগ করা। যেমন ধরো যে আমরা আগের ক্লাসে এটা 120 থেকে 50 কীভাবে বিয়োগ করা যায় সেটা আমরা বিয়োগ করেছি, বুঝতে পারছো? মানে বাদ দিয়েছি। বিয়োগ মানে কি? বাদ দিয়েছি। তো এরকম মনে রাখবে বিয়োগ মানে বাদ দেওয়া। আচ্ছা, যাই হোক, এবার আমরা অঙ্কে যাই। অঙ্কে 1 নম্বরে অঙ্কটি দেখো সমাধান করতেছি। 170 বিয়োগ 40 এটা, তাই তো? এখন আমরা কি করব? বিয়োগ করব। তাহলে এটা পাশাপাশি আছে, দেখো আমরা এটা কীভাবে করতে পারি? উপর নিচে আমরা বিয়োগ করে করতে পারি। তো দেখো এই সাইডে আমি করতেছি 170 বিয়োগ 40। দেখো বিয়োগ করছি, 0 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 0ই হবে। এরপর 7 থেকে 4 বাদ দিতে হবে। 7 থেকে 4 বাদ দিলে কত হবে? 3। 3 এ 3। এরপর দেখো এখানে 1 আছে আর এই পাশে কিছু নেই, তাহলে 1 আছে তাই 1ই হবে। তো কত হয়েছে? 130। 130 হয়েছে। তাহলে 170 বিয়োগ 40 সমান 130। এটাই হয় উত্তর, ঠিক আছে? 1 নং উত্তর। এরপর 2 নম্বরে দেখো আছে 180 বিয়োগ 20, ঠিক আছে? এটাও আমরা দেখো কিভাবে করতে পারি। এই অঙ্কটা দেখো, এটাও এটার মতো করব। 180 বিয়োগ 20 বিয়োগ করো। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হয়। 0 থেকে 0 বিয়োগ করলে কী হবে? 0ই হবে। এরপর 8, দেখো 8 হচ্ছে বড় সংখ্যা। 8 থেকে আমরা 2 বিয়োগ করবো। তো 8 থেকে 2টি বাদ দেবো। দেখো আমরা দাগ টেনে করতে পারি, যেমন 1 2 3 4 5 6 7 8। 8টা দাগ দিয়ে এখন 2টি বাদ দাও। কয়টা থাকে? দেখো 1 2 3 4 5 6। কয়টা থাকে? 6টি। 6টা থাকে। তাহলে 8 বিয়োগ 2 সমান 6। এরপর আছে 1 আর এর পাশে কিছু নেই, তো 1 আছে, 1-এর 1 আমরা বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে? 160। তাহলে 180 বিয়োগ 20 সমান 160। এটা হচ্ছে এটার 2 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা এই বিয়োগগুলো বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।